রূপগঞ্জের চারিতালু গ্রামে বিখ্যাত হাতে শুরু করেছে হাতের তৈরি চাকসেমাই। রূপগঞ্জের হাতে তৈরি চাকসেমাইয়ের চাহিদা থাকায় বেশি হয় সকাল সন্ধ্যা কাজ করছেন কারিগররা। সেখানকার খবর আমরা জানবো। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। আর রিয়াজ, চারিতাল্লু গ্রামে চাকসেমাই তৈরি কারিগরদের ব্যস্ততা এখন কেমন দেখছেন? এবার এই সেমাই বিক্রি কেমন হচ্ছে? তাছাড়া লাভবান কেমন হচ্ছেন তারা? লিনি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপগঞ্জের সেই সেমাইয়ের তৈরি গ্রাম, যেটা চারিতালুক এলাকায়। সেখানে কিন্তু সকাল থেকে সূর্য উদয়ের পর থেকে কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু আমরা সবাই ব্যস্ত সময় পার করছে। পরিবার পরিজনের সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই এই সেমাই তৈরিতে ব্যস্ত তৈরি করছে। কেউ বা সেমাই তৈরির জন্য ময়দা মেখে তারা মন্ড তৈরি করছে, কেউ বা মেশিনের মাধ্যমে সেমাইগুলো তা প্রক্রিয়াজাত করছে, আবার কেউ বা দেখাতে সেমাইগুলো সে কেটে কেটে সেমাইয়ের যে পরিপূর্ণতা সেটা তৈরি করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তারা সেমাইগুলো তারা পরবর্তীতে শুকাচ্ছে। শুকানোর পরে কিন্তু তারা প্যাকেটজাত করে তারা বিক্রির জন্য প্রস্তুত করবে। আর এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই সেমাই কিন্তু 14 বছরের বেশি সময় আগে এই রূপগঞ্জের চারতেলগায় কবির নামে এক ব্যক্তি এখানে সেমাই তৈরির এখানে শুরু করেছে। এরপরে কিন্তু এলাকার শতাধিক পরিবার এই সেমাই তৈরির কাজে ব্যস্ত রয়েছে। আর তারা কিন্তু আর রূপগঞ্জের চারতালুক এলাকা কিন্তু একটা কৃষি প্রধান এলাকা। এখানে কিন্তু কৃষিকাজ ছাড়া কোনো কিছুই তেমন নেই বলে চলে। সুতরাং এখানে বছরে দুটি ঈদ, বিশেষ করে এই রমজান এবং কুরবানির ঈদ, দুটা ঈদে কিন্তু তারা এই সেমাই তৈরিতে মাসে 1.5 থেকে 2 মাস তারা এই কাজটা ব্যয় করে। আর এবছর কিন্তু গত বছর যে ময়দার দামটা ছিল, এবছর কিন্তু দামের দামটা কিছুটা কম। সেজন্য তারা আমাদেরকে বলেছে পাইকারি ভাবে তারা বিক্রি করলে প্রতি কেজিতে তারা 25 থেকে 30 টাকা করে তারা লাভবান হচ্ছে। আর এই সময় কিন্তু সারা কিন্তু গাজীপুর, নরসিংদী, কালীগঞ্জ, ঢাকা, ডেমরা, এমনকি আমরা জানতে পেরেছি এগুলো কিন্তু প্যাকেটজাত করে এবছর কিন্তু বৃহত্তর চট্টগ্রাম বন্দরনগরী এলাকায় কিন্তু এই সেমাইগুলি চলে গেছে। আরেকটা কথা, এই মুহূর্তে আমার সামনে আছে যে সেমাই তৈরি যিনি 11 বছর ধরে কাজ করছেন কবির, ওনার সাথে আরেকটা বিষয় আর এবার যারা স্থানীয় চেয়ারম্যান আলমগীর টিটুর সাথে আমরা কথা, তিনি আমাদেরকে জানিয়েছেন যদি ক্ষুদ্র ঋণের কোনো ব্যবস্থা করা হয় তাহলে এই সেমাই শিল্পটা আরো প্রসার হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দেশের বিশাল একটা ভূমিকা পালন করবে বলে ওরা আমাদেরকে জানিয়েছেন। লিনে এই ছিল আমার কাছে সর্বশেষ। আর রিয়াজ হোসেন, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেমাইটি অনেক সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।